চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করবে না বিজেপি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আজ সরব হয়েছেন অমিত শাহ। এদিকে ভাষণ প্রচারের পর এবার পাত পেড়ে মাছ ভাত খেয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সাংসদ। পরের পর সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রীও। আমি এই আলোচনায় আপনাদের দেখাবো প্রথম দফার ভোটের 48 ঘন্টা আগে দিকে দিকে অশান্তি, হুমকি, হিংসা চলছেই জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আমি আসবো। কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো আজকে অমিত শাহ নির্বাচনী প্রচার সভা থেকে এইটা বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার সঙ্গে যুক্ত হবে বিজেপির ঘোষণা করা নতুন প্রকল্প। দেখুন কি বলেছেন। ममता दीदी एक अफवाह फैला रही है कि अभी जो जन कल्याण की योजनाएं चली है वो भारतीय जनता पार्टी बंद कर दी। मैं आज कहकर जाता हूं, एक भी जन कल्याण की योजना बंद नहीं होगी। इसके साथ साथ ये सारी योजना लागू करने का काम भारतीय जनता पार्टी करेगी। एक भी योजना बंद। তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে শুরুতেই আসবো। একেবারে স্পষ্ট এই কথা বলছেন ডক্টর বিশ্বাস, অমিত শাহ যে গুজব ছড়ানো হচ্ছে, যেটা করা হচ্ছে সেটা মিথ্যা ভাষণ করা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো করা হচ্ছে। এক তো হচ্ছে কোনো প্রকল্প যেটা বর্তমানে চালু রয়েছে বন্ধ তো হবেই না, বরঞ্চ কিছু প্রকল্পের সঙ্গে নতুন প্রকল্প যুক্ত হবে, কিছু প্রকল্পের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে। দেখুন, প্রথমেই বলি অমিত শাহজি আজকে মেনেই নিলেন যে আমাদের এই প্রকল্পগুলো জনকল্যাণের জন্য প্রকল্প। আপনি ওনার বক্তব্যটা এইমাত্র শুনলেন যে জনকল্যাণের জন্য প্রকল্প, ফলে প্রথমেই উনি মেনে নিয়েছেন যে আমাদের এই প্রকল্পগুলো জনকল্যাণের ছিল। আমাদের কেন এই তীব্র সন্দেহ, যেটা একেবারে সত্য, পশ্চিমবঙ্গের একাধিক জনকল্যাণের প্রকল্পের টাকা গত 5 বছর ধরে ওনারা আটকে রেখেছেন। মনরেগা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, জল জীবন মিশন থেকে শুরু করে একাধিকবার মিথ্যাচার করেছেন। ওনাদের কেন্দ্রীয় মন্ত্রীরাই লোকসভায় দাঁড়িয়ে এক ধরনের বিবৃতি দিয়েছে যে মাত্র 5600টা ভুয়ো মনরেগাতে কার্ড পাওয়া গেছে, যার ডবলের বেশি কার্ড, ভুয়ো কার্ড উত্তরপ্রদেশ, আসামে ছিল। সব রাজ্য টাকা পেয়েছে, আমরা পাইনি। ফলে আমাদের গত 5 বছরের অভিজ্ঞতা বলছে বাংলাকে ভাতে মারার সমস্ত চক্রান্ত উনি করেছেন। আর সবশেষে গত 2 বছরের দুটো অন্য রাজ্যের উদাহরণ দিই। 2025-এর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বলেছিলেন মা ও বোনেরা ভোট দিলে 2500 টাকা করে 8ই মার্চ 2025 পাবেন। মা ও বোনেরা ভোট দিয়েছিলেন সম্ভবত, কিন্তু আজ পর্যন্ত দিল্লিতে তারা টাকাটা পাননি। এই বিহার, যেখানে 6 মাস আগে পর্যন্ত ওনারা যৌথভাবে 10,000 টাকা ক্যাশ ট্রান্সফার করেছিলেন, আমরা এখন খবর পাচ্ছি সেখানে কম বেশি 70 লক্ষ মহিলাকে নোটিশ পাঠানো হয়েছে ওই 10,000 টাকাটা ফেরত পাওয়ার জন্য। ফলে এটা একদিকে বাংলার অভিজ্ঞতা যে গত 5 বছরে আমাদের ভাতে মারার জন্য আমাদের রাজ্য থেকে 6 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে না। 2 নম্বর হচ্ছে পাশের রাজ্যগুলোরও নির্মম পরিহাসের মতন অভিজ্ঞতা। ফলে বিজেপির এই স্বভাবসুলভ ভাওতা এবং মিথ্যাচারের মানুষ, ওনাদের যদি এতই দরদ হয় পশ্চিমবঙ্গের প্রতি, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকাগুলো ছাড়ুন না, সেটা দিতে কি আপনাদের? যেটা ডক্টর বিশ্বাস বলছেন, বিমান শঙ্কর নন্দর কাছে আসবো। এক হচ্ছে যে মিথ্যা প্রচারের যে অভিযোগটা আপনারা তুলছেন, সেই মিথ্যা প্রচার বা প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করার যাবতীয় দায়টাতে বিজেপিকে নিতে হবে, কারণ কেন্দ্র বারবার শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে বঞ্চনা করেছে এমনটা নয়, প্রতারণা পর্যন্ত করেছে রাজ্যবাসীর সঙ্গে। এটা অভিযোগ। কথা মনরেগা বা এখন তার নাম কিছুটা বদলানো হয়েছে, এটা বা জল জীবন মিশন বা বাড়ি তৈরির যে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ যোজনা, এগুলো কোনোটাই এই পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প নয়। এগুলো অনেক আগে থেকে চলছে এবং সেই প্রকল্পে টাকা কেন বন্ধ হয়েছে সেটা সকলে জানে। এ রাজ্যে কত ভুয়ো জব কার্ড, ওটা 5,900 নয়, ওটা 25 লক্ষ। যিনি এগুলো জানেন না তাকে একটু পড়ে আসতে বলবো। দ্বিতীয় কথা হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে পুরো নামটা বদলে দেওয়া, কেন্দ্র আপত্তি করেছিল, শোনা হয়নি। আর সবচেয়ে বড় কথা, কটা ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে এবং তার জন্যে তৎকালীন খাদ্যমন্ত্রী কতদিন জেলে ছিলেন, সেই হিসেবগুলো একটু নিজে গিয়ে আয়নার সামনে বসে করলে ভালো হয়। এক। দ্বিতীয় কথা, প্রকল্পের টাকা চুরি করলে কেন্দ্র টাকা দেবে একদল চোরের হাতে, এত বেশি টাকা সরকারের নেই। এগুলো কষ্টের টাকা জনগণের, চুরি করলে টাকা বন্ধ থাকবে। তৃতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু আবার বলছি যে জনকল্যাণমুখী যদি কোনো প্রকল্প থাকে সেগুলো বন্ধ হবে না। একটা মিথ্যাচার এখানে করা হয় যে পশ্চিমবঙ্গ নাকি
লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু করেছিল, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি এক্ষুনি নেট দেখুন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল 2021 সালে, আর আসামে অরুণোদয় যোজনা চালু হয়েছিল 2020 সালে। সেই একই প্রকল্প, যাদের প্রয়োজন তাদের কাছে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার পশ্চিমবঙ্গ হচ্ছে এতদিন বেশি দেয়। আমরা সেই প্রকল্প আমরা প্রথম চালু করেছি, এবং আমরা তো বলেছি মহিলাদের আমরা 3000 টাকা দেবো, আর সরকারি পরিবহনে বিনা পয়সায় যাতায়াত করবেন, গর্ভবতী মহিলাদের 21,000 টাকার একটা বিশেষ কিট দেবো। এমনকি সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ, বহু মহিলা যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই ঋণের জালে জড়ানো মহিলাদের আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করব তাদের সামাজিক সম্মান রক্ষা করতে। ভারতীয় জনতা পার্টির এই যে প্রকল্পে মা বোনেরা এত আকৃষ্ট হচ্ছেন, এখন তৃণমূলের যদি হার্ট অ্যাটাক হয় আমার কিচ্ছু করার নেই, ডাক্তারের কাছে যেতে হবে। আর লাস্ট যেটা, বিহারে কোথায় কোন কি দেওয়া হয়েছে সেই একটা দেখালে হয় আমাকে, যে ওই টাকা ফেরত দাও। অযথা মিথ্যাচার করে লাভ নেই তো, এমনিতে মানুষ দলটাকে পরিত্যাগ করেছে, এরপর দেখা হলে উল্টোপাল্টা কথা বলবে। 25 লক্ষের ফিগারটা উনি কোথা থেকে পেলেন আমি চ্যালেঞ্জ করে বলছি, বলুন লোকসভায় আপনার কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের কত ফিগার দিয়েছিলেন? চ্যালেঞ্জ রইল আমার চ্যালেঞ্জ রইল 25 লক্ষ। আপনি অ্যাকসেপ্ট এটা নিয়ে আলোচনা হোক। আপনি না, আপনি কোন পেপারে লোকসভায় আপনার কেন্দ্রীয় কৃষি আমি আসবো, এখানে আলোচনা হবে, আমি তো চ্যালেঞ্জ করে বেশ, একেবারে কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন, কে চুরি করছেন, কে চুরি ধরছেন, এই নিয়ে নির্বাচনী আবহে একেবারে তপ্ত রাজনীতি। কিন্তু আমি এইখানে কিছুক্ষণ আগে চুরি দুর্নীতির প্রসঙ্গ তুললেন বিমল শঙ্কর নন্দ, বিজেপিকে উদ্দেশ্য করে সেই দুর্নীতির প্রসঙ্গ আজকে উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি গদ্দার শব্দ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাদের গ্রেফতার করতে হবে তালিকা সেটা তৈরি করে দিয়েছে গদ্দার, অনেক কেলেঙ্কারি করেছে, এরকম কয়েকটা কেলেঙ্কারির কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। কাকে নিশানা করলেন, নাম তিনি করেননি, ইঙ্গিতটা স্পষ্ট। দেখুন, শিল্প এবং কৃষি আমার 2 ভাই বোন। সুতাহাটা আগেও আমাদের এমএলএ দিয়েছেন, কিন্তু এখন দুর্ভাগ্য যে একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপিউট করেছে, এবং তারা এক পক্ষ হয়ে কাজ করছে, বিজেপি পক্ষ হয়ে কাজ করছে। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও, অনেক কেলেঙ্কারি করেছো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়? শ্রমিকদের এমপ্লয়মেন্ট ভাতা থেকে, এমপ্লয়িজদের থেকে টাকা কে খায়? যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব জেনে রেখে দিন, একজনই তোলে, এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদবাকিটা দেয় বাইরের নেতাকে। সুব্রতদা, দুর্নীতির প্রশ্নে একে অপরকে নিশানা করছে তৃণমূল বিজেপি দুপক্ষই। প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো চলে তাতে যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন এখানে এই যে দুর্নীতি হলো, দুর্নীতির পর যেহেতু মনরেগা, যেহেতু এটা আইন, সেখানে আইন নিয়ে দুর্নীতি, আইন নিয়ে যে কাজ সেখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু দিল্লির সরকার কাউকে ব্রড টু বুক করছে না, অ্যারেস্টও করছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, তার জায়গায় টাকা আটকে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, টাকা আটকে যাচ্ছে, কিন্তু টাকা আটকে গিয়ে শেষ অবধি ক্ষতিকার হচ্ছে পশ্চিমবাংলার মানুষ। হ্যাঁ, এটা টাকা আসলে তৃণমূল আরও চুরি করবে, এটাও ঠিক, কিন্তু পশ্চিমবাংলার মানুষের টাকাটা আটকে যাওয়া এটা আসলে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে বঞ্চনা। ফলে এই দুর্নীতির অভিযোগ যা চলছে, আমরা দেখছি 2014 পর থেকে এত দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলো সেন্ট্রাল এজেন্সি তার কারবাই করবার মধ্যে দিয়ে, অভিযুক্ত করবার মধ্যে দিয়ে, তাদের জেল যাওয়ানোর মধ্যে দিয়ে এই কোনো কাজ সম্পন্ন করছে না। দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো চলবে, বেশ ভালো কথা, কিন্তু পশ্চিমবাংলায় 6.5 লক্ষ সরকারি শূন্য পদ আছে, সেগুলোর কি হবে? শুধু কি এই ভাতা দিয়েই হচ্ছে গিয়ে সরকার তৈরি করো, মানুষকে ভোট কেন, এই কাজ চলবে? যেটা বিহারে হয়েছে, যেটা অন্য দিল্লিতে হয়েছে,
পশ্চিমবাংলা কি একই কাজ? যা তৃণমূল করছে বিজেপি কি সেটাই করবে? আমি জিজ্ঞাসা বিজেপিতে করতে তো চাই, একেবারে শূন্য আমি পদে জিজ্ঞাসা নিয়োগ করতে থেকে শুরু করে সাড়ে বিনিয়োগ থেকে শুরু সরকারি করে শূন্য একাধিক তাদের পদগুলোর কি হবে? পুরনো ম্যানিফেস্টো তো বলেনি বলে BJP। দেওয়া হয়েছে। বলেনি বিজেপি, না, বলেনি ম্যানিফেস্টো। আপনাকে দেখাচ্ছি আমি, দেখাও। আমাদের ম্যানিফেস্টো দেখাচ্ছি। দেখাও। ওই ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলা আছে আমরা সপ্তম বেতন কমিশন চালু করব, যত শূন্য সরকারি পদ আছে আমরা ডিসেম্বরের মধ্যেই পূরণ করার প্রক্রিয়া শুরু করব, এবং সেটা হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। এই তৃণমূল কংগ্রেস যে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সেগুলো হবে না। আচ্ছা, সুব্রত দা যোগ্য বলে মানুষ নিন। চাকরি পাবে, বছর আমরা বলে দিয়েছি। সুব্রত দা, আমি বলছি বছর বছর এসএসসি পরীক্ষা হয়, ডিসেম্বরের মধ্যে চাকরির আয়োজন করে কি করে সব পরীক্ষা আমরা সব আমাদের শূন্য হাতে পদ- ছেড়ে দিন না। সব শূন্য পদ, এইগুলো হচ্ছে গিয়ে আসলে একটা ফুলনো আরে কি বেলুন, মুশকিল, আমাদের যে হাতে ছেড়ে বেলুনের দিন। মধ্যে দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি আপনি প্রস্তুত কিছুতেই করা যদি মানতে হচ্ছে। না চান, আপনাকে না, মানবো কি করে কি করে? খুশি করি? মানবার মতো কথা বললে আর নিশ্চয়ই আমরা তো মানবো। বলছি শূন্য পদ নির্দিষ্ট আচ্ছা করে বেশ বলছি। বেশ 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 দেখুন, নির্দিষ্ট করে বলছি। এই বঙ্গ রাজনীতিতে প্রচারের মধ্যে একটা বড় রকম জায়গা করে নিয়েছে মাছ। সেই মাছ নিয়ে বিজেপিকে লাগাতার আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। আজকে একটা ছবি দেখা গেল যে একেবারে কেন্দ্রীয় যিনি সাংসদ, বিজেপির সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাকে দেখা যাচ্ছে একেবারে পাত পেড়ে মাছ ভাত খেতে, যেখানে পাশে বসে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেখতে পাচ্ছেন, এবং স্পষ্টত এইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যে বিজেপি এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তার মধ্যে কোনো সারবত্তা নেই। আমি এইটা নিয়ে একবার দ্রুত ডক্টর বিশ্বাসের কাছে আসতে দেবো। আচ্ছা, বেলুনের কথা কিছুক্ষণ আগে বলছিলেন না সুব্রত দা, কিন্তু কার্যত যে প্রচারের বেলুনটাকে তো কার্যত ফাটিয়ে দিলেন। প্রচারের বেলুনটাকে ফাটিয়ে দিলেন যেটা না, বিজেপি আরো দাবি করছে। প্রচারের হ্যাঁ। বেলুনটাকে ফাটিয়ে দিলেন না, তার সত্যতা প্রমাণ করলেন। বিজেপির আজ এত করুণ অবস্থা যে তাদের মাছ খাওয়ার ছবি প্রকাশ করে প্রমাণ করতে হচ্ছে যে তারা মাছ খান। আচ্ছা, আজকে একটা কথা বলুন তো, আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছাড়া আরো দুটো আমি ঠিক, আমি সব মানলাম। কোন দলের কৌশিকদা, প্রার্থীকে আমি মাছ বলছি। হাতে নিয়ে ঘুরতে হয়েছে? হ্যাঁ, আপনার দলের প্রার্থী। কোন দলের প্রার্থী? আরে আপনার দলের প্রার্থী সেটা শুরু টালিগঞ্জে করেছে কে? তাকে মাছ নিয়ে কেন বেরোতে হয়েছিল? সেটা শুরু করেছে তাকে কে? প্রমাণ করতে হবে না। বিধাননগরের প্রার্থী প্রথম বলছে আজকে মাছ নিয়ে, পশ্চিমবঙ্গে মাছ নিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি এমন বলছে যেন আমরা গত পরশু থেকে তাদের কাছ থেকে মাছ খাওয়া শিখলাম। আজকে ব্যাপারটা এই জায়গায় নেমে গেছে যে মাছকেও তাদের প্রচারে আনতে হচ্ছে এইটা প্রমাণ করার জন্য যে তারা মাছ খেতে অ্যালাউ করবে, কিন্তু তারা সেটা করবে না। এটাই বিজেপির চতুর্দিকে তাকিয়ে দেখুন, তৃণমূলের জীবনে তারা প্রচার প্রকাশ এবং করবে। বাস্তবতার মধ্যে ব্যক্তিগত আকাশ পাতাল জীবনে তফাৎ রয়েছে। আমি বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাছ ভাত নিয়ে, মাছ মাংস নিয়ে কি বললেন দেখুন। সবাই বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, জানেন তো? মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো মাছ মাংস ডিম যদি বাংলার লোকে না খায়, এটা তো থাকেই মাছে ভাতে আর দুধে ভাতে। তো মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? আমার কাছে ভেদাভেদ নেই। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো। বিমলদা, মাছের কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? আরে আমাদের কোনো চেষ্টা নেই, উনি বরাবরই মাছ খান। আমি সেই প্রোগ্রামে আমিও ছিলাম। উনি মাছ খান। আচ্ছা, কেউ যদি মাছ না খায়, সে দেখিয়ে দেখিয়ে মাছ খায়, তার তো বমি হয়ে যাবে। উনি মাছ খান, মাংস খান, সবই খান। আমাদের সঙ্গে উনি মাছ খেয়েছেন, আর এটা আমরা প্রচার করিনি। এটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, তারা মাছ খেতে খেতে ইন্টারভিউ নিয়েছে ওনার, তারাই প্রচার করেছে। ন্যাচারালি এটা আমাদের প্রচারে কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি যে রাজ্যগুলো জয়লাভ করেছে অনেক দিন ধরে চালাচ্ছে, ত্রিপুরা, ওখানকার মানুষের টোটাল পার হেড যে ফিশ কনজামশন পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। বিহারে যদি চম্পারণে যান, ওখানে মাটন নাকি জগৎ বিখ্যাত মাটন, মাছও খায় লোকে। ফলে আরে কে কি খাবে সেটা তো তার রুচির ব্যাপার। কাউকে জোর করে যেরকম মাছ খাওয়ানো যায় না, নিরামিষাশী থাকতেই পারে, তার অপশন। ঠিক সেই রকম কেউ যদি আমিষ খেতে চায়, তাকে কে আটকাবে? এসব অশিক্ষিত মন্তব্যই তৃণমূলের মতো অশিক্ষিত দলই করে, আর কেউ করে না। আমি বলছি, অশিক্ষিত মানে দল বঙ্গ কি রাজনীতিতে বলবে? ভোট পর্বে মাছ এত বড় ফ্যাক্টর হতে পারে, এর আগে বোধহয় কল্পনা করা যায় না। হ্যাঁ ঠিকই, আমি বলছি দেখুন, যে ছবি আপনারা দেখাচ্ছেন বিজেপির মাননীয় সাংসদ, তার ঐতিহাসিক বক্তব্য, গলি মারো, মাছ খেয়ে না গলি মারা যায় না। এক, দু নম্বর কথা আমি বলছি যে দেখুন, এই যে বন্দে ভারত স্লিপার চালু হলো এখান থেকে কামাখ্যা অবধি, বিজেপির প্র্যাকটিসটা কি?
ও কোন হিন্দুত্বকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যে বন্দে ভারত স্লিপারে প্রথম নিরামিষ খাওয়ার চালু হলো। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজ্যে থাকে সেখানে নিরামিষ খাওয়ার চল আছে, ফলে ওইটাই ওরা হচ্ছে গিয়ে আমাদের ওপর নামিয়ে আনলো। আবার এটা যেমন একটা সমস্যা, টালিগঞ্জের প্রার্থী ভোট পাওয়ার জন্য মাছ নিয়ে নেমে গেল, এটা আরেকটা সমস্যা। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিমলদা বললেন না, যার যেটা খাওয়ার সে সেটা খাবে। তাহলে 1 লাখকে খুন করা হয়েছিল কেন, কি কারণে? তো যার যেটা খাওয়ার One-liner, সেটা বিমল শঙ্কর খাবে, নন্দ। যার যেটা পড়ার সেটা পড়বে, বিজেপি এটা করতে দিতে চায় না। আকলাককে যে খুন করেছিল সে অ্যারেস্ট হয়েছিল, এগুলোকে কেউ সমর্থন করে না। ওদের সমস্ত আলোচনা আকলাকে গিয়ে আটকে গেছে। আকলাকের সঙ্গে যে ঘটনা ঘটেছিল অন্যায়, ঠিক সেই রকম আমি পরিষ্কার করে আবার বলছি, বারবার বলছি, এটা নিয়ে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। হ্যাঁ। কখনো কোনো মানুষের মুখ থেকে তার খাবার কেড়ে নেওয়া যায় না। মানুষের যা আসলে habit, মাছ সেটা জায়গা সে পেয়েছে, খাবে। প্রচারে মাছ জায়গা পেয়েছে, পাতে মাছ জায়গা পেয়েছে। এবার এটা কত বড় ফ্যাক্টর ভোটের রেজাল্টে হবে সে তো সময়ই বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।